এখন কি আমরা সুদটা দিব নাকি আমরা 3 বার ধান করব? ধানটা আমাদের ঘরে তুলবো। আমরা যেটা ঘরে তুলতেছি সেটা আমরা সুদে দিয়ে দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ আমাদের দরকার নাই। সুদ দেওয়া হারাম, নেওয়াও হারাম। ৬৬ জেলা সব জেলার থেকে আসা হয়েছে। আমাদের বাংলাদেশে সবাই দাঁড়াও, আমরা সবাই গরিব, তা আমাদেরকে বাঁচাইয়ে রাখেন না একটু আপনারা। আমাদের দাবিটা হলো যে আমাদের দেশটা হচ্ছে সুদ মুক্ত। আমরা যেন সুদ মুক্ত বাংলাদেশ করতে পারি। আমাদের বাড়ি সুবর্ণচর, আমাদের ওইখানে সমস্ত হচ্ছে জেলে, কৃষক অথবা একদম দরিদ্র। এখন নদীতে মাছ হলে খাইতে পারে, তা না হলে খেতে পারে না। কিন্তু আমাদেরকে দেওয়ার মতো কেউ নাই। লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, দেশও অবহিতভাবে আছে। তো আমাদের গরিবকে যদি অন্তত 1 লক্ষ টাকা করে দেয়, তাহলে ওরা সোনার বাংলাদেশ গড়ে তুলবে। ওদের শক্তি আছে, ওদের পরিশ্রম করতে পারে। কিন্তু যারা টাকাটা চুরি করে রেখে দিচ্ছে অবহিতভাবে, তাদের কোনো শক্তি নেই, তারা পরিশ্রম করতে পারে না। ওরা পরিশ্রম আছে, অর্থনৈতিক নেই। ওদেরকে যদি অর্থটা দেওয়া হয় 1 লক্ষ টাকা করে, আপনারা যদি বলেন এক মাসে 1000 টাকা দিবে, বলে যদি সপ্তাহে দেওয়া হয় তাও দিবে। এই যে এখনই গ্রামীণ ব্যাংকেতে নেওয়া হয়, 1 লক্ষ টাকা নিলে 22,000 টাকা তাদেরকে সুদ দেওয়া হয়। কিন্তু আমাদের জনগণকে এইটার থেকে মুক্ত করেন। এখন কি আমরা সুদটা দিব নাকি আমরা 3 বার ধান করব? ধানটা আমাদের ঘরে তুলবো। আমরা যেটা ঘরে তুলতেছি সেটা আমরা সুদে দিয়ে দিচ্ছি। আমাদের যেটা কৃষক হয়, যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা করে, তারা সুদ নিয়ে ব্যবসাটা করে, তাদেরকে যদি সুদ মুক্ত করা হয়, তাদের ছোট দোকান সুদও হলো না, তারা ব্যবসাটা উন্নতি করতে পারলো। হবে না সোনার বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ আমাদের দরকার নাই, আমাদের দরকার সোনার বাংলাদেশ। আমরা সোনার বাংলাদেশ চাই। আমরা আমাদের খাঁটি মাটি, আমরা মায়ের মাটিকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সুদ মুক্ত হতে চাই। আমাদের সুদের দরকার নেই। সুদ দেওয়া হারাম, নেওয়াও হারাম, সবাই জানেন। তাহলে কেন আপনারা সুদ করতেছেন? কিসের জন্য করতেছেন? কেন আমরা 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারতেছে না? আপনারা কি এগুলো কেউ দেখেন না? এই যে সরকারের দিছে, কাদেরকে দিছে? ওদের জনগণকে দিছে, ওদের লোকেরা দিছে। ওদের ঘরে এখনো যায় দেন 100 কেজি চাল আছে, কিন্তু আমাদের জনগণের 1 কেজি চাল নাই কেন? কিসের জন্য? সরকার কি করছে? একবারও কি তত্ত্ব নিছে? একজন করে গ্রামে প্রতিষ্ঠিত লোক দিয়ে দিত। দেখেন তো, ঘরে ঘরে যাইয়া দেখেন। ইসলামে তো আছে যে দেশ চালাবে, সরকার হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া দেখা। সে কি দেখছে একবারও? সে কি আমাদের দিকে তাকাইছে? না খাইতেছে কখনো। ৬৬ জেলা সব জেলার থেকে আসা হয়েছে। দেশবাসীরা সবাই বলতেছে সবাই দাঁড়াও, সবাই রুখে দাঁড়াও। এই টাকার জন্য আমাদের বাংলাদেশে সবাই দাঁড়াও। আমরা সবাই গরিব, আমরা গাড়ি করব, বাড়ি করব, বিল্ডিং করব না, তা না। আমরা শুধু বেঁচে থাকার জন্য। তা আমাদেরকে বাঁচাইয়ে রাখেন না একটু আপনারা। এখন বাংলাদেশ ব্যাংকের আমাদের না। যখন আমাদের থেকে দিবে, তখন আমরা আপনাদেরকে আবার দিব, আমরা উন্নত করবো।